18 বছরের নিচে কেউ যদি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে কিন্তু তার জন্য অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে হবে এবং বাবা মার এনআরই কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। যে বিষয়টা কিছুদিন পূর্বেও ছিল না, নতুন করে আপডেট আসছে যে বাবা মার এনআরই ছাড়া কিন্তু এখন আর আপনি পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এবং সেটা যদি আপনার বয়স 18 বছরের নিচে হয়ে থাকে। আর জন্ম নিবন্ধন দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে অবশ্যই বাবা মার যে কোনো একজনের এনআরই কার্ডের ইনফরমেশন কিন্তু অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। যে বিষয়গুলো কিছুদিন আগে অপশনাল ছিল কিন্তু সেটা এখন কম্পালসারি করে দিয়েছে। তো এমনটাও হতে পারে যারা এনআরই ধারী তাদেরকেও হয়তো বা বাবা মার যে কোনো একজনের এনআরই কার্ড দেওয়ার প্রয়োজন হতে পারে, এরকম একটা আপডেট আসতে পারে। তো এখন যে আপডেটটা আসছে, যারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতেছেন এবং যাদের বয়স 18 বছরের নিচে, তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে বাবা মায়ের যে কোনো একজনের এনআইডি কার্ডের নম্বর ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে যদি একটু লাইভ প্রুফ দেখিয়ে দিই, ধরুন আমি এখানে ফাদার্স নেম দিয়ে দিলাম ABC, এটা জাস্ট আপনাদেরকে ডেমো দেখানোর জন্য। ন্যাশনালিটি বাংলাদেশে দিয়ে দিলাম। এনআইডি নাম্বারটা কিন্তু আমরা আগে এখানে ইউজ করতাম না, অপশনাল মনে করে। তো মাদার্স নেমও সেম ভাবে আমি একটু ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা যেটা প্রয়োজন হয় দিয়ে দিবেন। ওকে, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। ধরুন এখানে আগে আমরা এনআইডি নাম্বার, কারো এনআইডি নাম্বার এখানে ব্যবহার করতাম না বা ব্যবহার করার প্রয়োজন হতো না। তো আমরা যখন সেভ এন্ড কন্টিনিউ দিব তখন এখানে আমাদেরকে কিন্তু একটা অ্যাটেনশন দেখাচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান এনআইডি ইজ রিকোয়ার্ড। এখানে বাবা অথবা মা যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই আমাদেরকে ইনপুট করতে হবে। দেখুন এটা কিন্তু রেড মার্ক দিয়ে রিকোয়ার্ড দেখাচ্ছে। তার মানে এখানে যদি আমি বাবা অথবা মায়ের যে কোনো একজনের এনআইডি নাম্বার ব্যবহার করি তাহলে কিন্তু আমি নেক্সট স্টেপে যেতে পারবো, নতুবা কিন্তু আমি নেক্সট স্টেপে যেতে পারবো না। তো এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে অনেকে আছেন বা অনেক লোক আছে যাদের বাবা অথবা মায়ের কোনো ধরনের পরিচয় নাই, বা বাবা অথবা মা দুজনে মৃত, বা সে বাবা অথবা মা সম্পর্কে কোনো কিছুই জানে না। এই বিষয়গুলো অনেকের সাথে ঘটে, গোটা দুই একজন। সো তারা কি করবেন? তারা যদি পাসপোর্ট করতে চায়, তো এখন তার কিন্তু সে অবশ্যই একজন লোকাল গার্ডিয়ান আছে এবং সেই গার্ডিয়ানটা অবশ্যই ম্যাজিস্ট্রেট কর্তৃক অর্ডারকৃত হতে হবে। এবং যেটা হচ্ছে মিনিস্ট্রি অ্যাফেয়ার্স এর যে বিষয়টা আছে বা ফরেন অ্যাফেয়ার্স এর যে বিষয়টা আছে, সেই মিনিস্ট্রি থেকে আপনাকে অবশ্যই অর্ডার নাম্বার আনতে হবে এবং সেখান থেকে আপনাকে গার্ডিয়ানশিপ যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেই সার্টিফিকেটের অর্ডার নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তাহলে আপনার জন্য কি হবে, ধরুন আপনার বাবা মা কেউ নাই বা আপনি তাদের পরিচয় জানেন না, সেক্ষেত্রে বাবার ইনফরমেশনটা আননোন করে দিবেন, মায়ের ইনফরমেশনটা এখান থেকে আননোন করে দিবেন। দেন এখান থেকে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন যেটা আছে নট অ্যাপ্লিকেবল, এটাকে আপনি এখানে সাইনটা উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা শো হয়ে যাবে। এখানে আপনার গার্ডিয়ানের নাম উল্লেখ করে দিবেন, এখানে গার্ডিয়ানের যে ইনফরমেশন আছে বা ন্যাশনালিটি আছে সেটা দিয়ে দিবেন, তার প্রফেশন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে মিনিস্ট্রি অ্যাফেয়ার্স থেকে আপনার যে অর্ডার নাম্বারটা দিয়েছে সেই অর্ডার নাম্বারটা হচ্ছে এখানে আপনার ইনপুট করতে হবে। ওকে, এখন এই নাম্বারটা যখন আপনি এখানে ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিবেন, তাহলে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন, নতুবা কিন্তু আপনি কখনোই নেক্সট স্টেপে যেতে পারবেন না। তো আরেকটা বিষয় হচ্ছে, ধরুন অনেকের বাবা মায়ের যে কোনো একজনের এনআইডি কার্ডের নাম্বার আছে। দেখুন এটা কিন্তু নেক্সট স্টেপে এখানে চলে আসছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম। একটু প্যারেন্টাল ইনফরমেশন আমি আবার চলে গেলাম। তো এখানে ধরুন বাবা অথবা মায়ের যে কোনো একজনের ইনফরমেশন আছে, সেক্ষেত্রে আমি কি করব, বাবার ইনফরমেশন এখানে দিব। এটা ডিটেলস পূরণ করে দিচ্ছি, আমি দুটোটা আননোনটা উঠে দিচ্ছি। যেহেতু আমাদের 99.99% হচ্ছে বাবা মায়ের ইনফরমেশন আছে, বাবা মায়ের পরিচয় জানি, গোটা কয়েকজন হতে পারে তারা হয়তো বা বাবা মার পরিচয় জানে না, সেক্ষেত্রে ওই বিষয়গুলো আমি একটু বললাম আপনাদেরকে। ওকে, আর এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। আর তখন আমাদের কিন্তু লোকাল গার্ডিয়ানের, ইলিগাল গার্ডিয়ানের এটার কোনো ধরনের প্রয়োজন নেই। ওকে, এটা আমরা নট অ্যাপ্লিকেবল করে দিব। তো এখন আমরা নেক্সট স্টেপে যেতে চাইলে কি দেখাচ্ছে, আমাদের এনআইডি রিকোয়ার্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা বাবা অথবা মায়ের যে কোনো একজনের একটা এনআইডি নাম্বার এখানে দিয়ে দিব। 10 সংখ্যার যে এনআইডি নাম্বারটা আছে, অথবা 13 সংখ্যার অথবা 17 সংখ্যার যে এনআইডি নাম্বারটা আছে, যে কোনো একটা দিয়ে দিলে হবে। অথবা আপনি চাইলে দুজনের এনআইডি নাম্বারে এখানে ইনপুট করে দিতে পারেন। ইনপুট করার পরে কিন্তু আপনি যখন নেক্সট স্টেপে যাবেন তখন কিন্তু যেতে পারবেন। দেখুন আমি নেক্সট স্টেপে চলে আসছি। তো এই ফর্মুলাটা কিন্তু নতুন করে আপডেট হয়েছে এবং এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে বাবা মা অথবা
লোকাল লিগ্যাল গার্ডিয়ানের ইনফরমেশন দিয়ে তাকে স্টেপগুলো কমপ্লিট করতে হবে। তো গাইজ, আশা করি ভিডিওটা আপনাদের কাছে উপকার হবে। আর নিত্য নতুন টেকনিক্যাল ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।